বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু পার্বত্য জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বান্দরবান থেকে অসীম রায়, অশ্বিনী প্রতিবেদনে। দেশের তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে পার্বত্য জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। মঙ্গলবার ৯ ডিসেম্বর জেলা স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীমারা রিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি। আসলে চারিদিকে তারুণ্যের জয়গান। আমাদের 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর থেকে আমরা নিজেরাও উদ্দীপ্ত একটু জেগে ওঠে। তারা আসলে তাদের যে জাগরণ আমরা এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে দেখেছি। এটি দেশের তরুণ ফুটবল প্রতিভা অন্বেষণ ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ও ক্রীড়ামুখী করতে এরকম উদ্যোগ বড় ভূমিকা রাখবে। এবারের টুর্নামেন্টের স্লোগান এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, যা তারুণ্যের উৎসব 2025 কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বালক ও বালিকা উভয় বিভাগে উদযাপিত হচ্ছে। প্রতিযোগিতায় বান্দরবানের 7 উপজেলা ফুটবল দল এবং সদর ফুটবল দল সহ মোট 8টি দল অংশ নিচ্ছে। আগামী 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন দল পাবে গোল্ড কাপ ট্রফি এবং অংশগ্রহণকারী সব দলকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বান্দরবান সদর একাদশ বনাম পৌরসভা একাদশ। পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, সদস্য নাসির উদ্দিন, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথুয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও জেলা পরিষদের কর্মকর্তারা।